মানে শেষবারের মতো ওই আইসক্রিম বিক্রেতার ওইখানে দেখা গেছে, এবং আইসক্রিম বিক্রেতার ওইখানে ও বেশ কয়েকবার ছিল, অনেকক্ষণ, মানে ওইখানে বেশিরভাগ সময় ছিল। 6 বছরে একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। দর্শক মণ্ডলী, স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। ফাতেমা আক্তার নামে ফুটফুটে হাস্যোজ্জ্বল 6 বছরের এই মেয়েটিকে যেখানে ধর্ষণে ব্যর্থ হয়ে সাব্বির নামে, এবার স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন, মানুষরূপী অমানুষ এই পশু যে নাকি তাকে হত্যা করে। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেভাবে ছোট বাচ্চা শিশুরাও হত্যা এমনকি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, ভিডিওটি দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশরাফুল নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি অ্যাকশন নবান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে যেখানে একটি ঘটনা নিয়ে ওয়াজ মাহফিল থেকে একটি বাচ্চা মেয়ে নিখোঁজ হয়, যেখানে সেই 16 দিন পূর্বে কুয়েত প্রবাসী হিসেবে পিতা যে নাকি সেই প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়, সেই 16 দিন পরে সেই ছোট্ট হাস্য উজ্জ্বল ফুটফুটে সেই মেয়েটিকে যেভাবে সেই আইসক্রিমের লোভ দেখিয়ে নৃশংসভাবে ধর্ষণের চেষ্টা, এমনকি পরবর্তীতে যেভাবে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে, সেখানে ভিডিও ক্লিপে পরিবারের মানুষের হাহাকার। চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেবো। দেখলাম আইসক্রিম আল্লাহ নিখোঁজ। পরে ওরা খোঁজাখুঁজির পর ও বিভিন্ন ধরনের মানে ফোন ধরতেছে না, ওদের বাসায় যাই, ওর বাসায় যায় বলে ও শ্বশুর বাড়ি আছে, বিভিন্ন ধরনের সন্দেহজনক কার্যকলাপ করতেছে। একবার বলে আমি এই নন্দনকোনা আছি, একবার বলে তাজপুর আছি, একবার বলে রৌশনী আছি। তো এক পর্যায়ে ওরা ফোর্স করা হয় যে তুমি না আসলে কিন্তু তোমার বাচ্চা যারা আছে ফ্যামিলির লোকজন আমরা পুলিশে ধরাই দিব। তো বিভিন্ন ভয়ভীতি দেখানোর পরে যে তুমি মাদ্রাসায় আসো, বড় হুজুর তোমার সাথে কথা বলবে যে কোনো কারণে। ও আসছে, ওর পায়ে স্যান্ডেল ছিল না, ওর হাত পা ভিজা ছিল, প্যান্ট ভিজা ছিল, পায়ে কাদা ছিল, হাতে কাদা ছিল। ওদিন রাতেই 12টা 11:30টার দিকে ও আসে। তো ওরে প্রশ্ন করা হয় যে তুমি এতক্ষণ কই ছিলে, তোমার সাথে শেষবারের মতো মেয়েটাকে দেখা গেছে। তো ও ওর কথাবার্তিতে সন্দেহজনক মনে হয়, কারণ ও উত্তর দেয় একবার যে আমি 4টা বাজে শেষ দেখছি, তারপরে আবার বলে যে আমি ওয়াজে বিরিয়ানি খাইয়া তারপরে গেছি। পরে বড় হুজুর ওকে প্রশ্ন করছে যে ওয়াজে বিরিয়ানি তুমি কি দিয়ে খাইছো, গরু কি দিয়ে খাইছো, মানে বিরিয়ানিটা কি? আর ও বলছে যে আমি মুরগির বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করছি। তো আসলে ওইখানে তোমার একটা দেওয়া হয়েছিল ডিম এবং মানে পোলাও, বাজার স্বল্পতার কারণে ওনাদের একটা ব্যক্তিগত ব্যাপার দিছে। তো ওনাকে ওরা যখন জিজ্ঞেস করেছে যে তোবারকে তো ডিম এবং পোলাও দেওয়া হয়েছে, তুই মুরগি আর পালি কই, তুই তো মিথ্যা কথা বলতে আসছিস। পরবর্তী তুই থতবোধ খেয়ে যায় এবং ও বিভিন্ন কথাবার্তি ঘুরায়। পরে ওরা জিজ্ঞাসাবাদ করা হয় তুই মেয়েটার সাথে কি করছো, তোর পায়ে মাটি কেন, প্যাক কেন। ও পরবর্তীতে মানে কথা ঘুরায়, বারবার কথা একের পর এক মিথ্যা কথা বলতে যেরকম হয়, বারবার অগুছালো কথা বলতে থাকে। তো এই ক্ষেত্রে এলাকার লোকজনকে হালকা পাতলা দুই একটা থাপ্পড় থুপুর দেয়। এই ক্ষেত্রে ওর বাসার জানাজানি হয়, ওর বাসার ওর বাপে আসে, ওর আব্বু আসে, ওর ভাই আসে, আইসা। হ্যাঁ, ওর নাম হচ্ছে সাব্বির খান। সাব্বির খানের বাপে আসে, ও হচ্ছে আসামি। তারপরে ওর আইসা থানায় ফোন দেয়, থানা থেকে পুলিশ আসে। পুলিশ এবং পুলিশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পুলিশের থেকে যা আশা না করছি তার থেকে বেশি পেয়েছি। আমাদের সার্কেল এসপি স্যার ছিল ইমরান স্যার, উনি যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করছে। রাত দিন সারাদিন আমাদের খোঁজ খবর নিছে, আমাদের সাথে নিয়ে আমাদের সাহায্য নিয়ে কাজ করছে। তো পুলিশ ওনাদের ধরে নিয়ে গেছে, আমরা গেছি। এসপি স্যার উনি খুব এইভাবে তদন্ত করছে, আমাদের আরো মানে ফিল্ডে আসছে রাত্রে দিনে, যখন যেখানে একটা খবর পাইছে ওইখানে গিয়ে দেখছে। পরবর্তীতে ওরে প্রশ্নবাদ করা হয়েছে, ওর প্রশ্নতে সন্দেহজনক স্যাররা মনে করছে থানা সিরাজদিখান থানা পুলিশ। তারপরে ওকে কোর্টে আমরা মামলা দেই পুলিশের মাধ্যমে। পুলিশ কোর্ট থেকে ওদের রিমান্ড নিয়ে আসে 2 দিনের। তো প্রথম দিনের রিমান্ডের দিন আমরা গেছিলাম থানা 10টা পর্যন্ত এসপি স্যারের সাথে, ইমরান স্যারের সাথে কথা বললাম। ইমরান স্যার জানায় যে আজকে জিজ্ঞাসাবাদ হবে, আপনারা একটু সজাগ থাকেন, যে কোনো মুহূর্তে ফোন দিলে যে কোনো দরকার লাগলে আপনারা সাহায্যের জন্য আসবেন। তো হঠাৎ ঘুমায় আসছিলাম, রাত 1টা বাজে থানা থেকে ফোন আসে যে আপনারা ওই ঠিকানা দিছে, এই এমুকের বাড়ির সামনে আপনারা আসেন, বেশি লোক আসার দরকার নেই, আপনাদের ফ্যামিলির মেম্বার কয়েকজন নিয়ে আপনারা আসেন। তো আমি আমার চাচাতো ভাই আমরা 2-4 জন মিলে যাই ওখানে। যাওয়ার পরে পুলিশ বলতেছে, দেখ বললাম যে ভাই কোনো তথ্য পাওয়া গেছে কিনা, কোন আলামত। পরে বলতেছে যে ভাই আমাদের ওরে রিমান্ডে ও স্বীকারোক্তি দিছে যে মানে এখানে আছে। পরে ওই পুষ্কনিতে নামে আমাদের সাথে নিয়ে আরো এলাকার লোক যারা ছিল, ওই লোক নামায় পুষ্কনির পারে আমার যেই ছোট চাচাতো বোন ওর লাশ ওইখান থেকে উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসা হয় সিরাজদিখান থানায়। পরে স্যারদের সাথে বললাম যে স্যার আমাদের করণীয়টা কি এখন। স্যাররা ওই পুলিশ এবং আমাদের কয়েকজন যারা আছি আমাদেরকে গাড়ি সহ পুলিশ দিয়ে, ওনারা স্যাররাও গাড়ি নিয়ে আসছে, ওনাদের গাড়িতে করে আসছি।
অনেক সহযোগিতা করছে। আমরা মুন্সিগঞ্জ সদর থানায় অবস্থান করছি সারা রাত প্রায় 2টা-3টা থেকে। সকাল হওয়ার পরে আমরা এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে আসছি। এখন লাশ পোস্টমর্টম হবে, রিপোর্ট ফাইনাল যে রিপোর্টটা, এই রিপোর্ট নিয়ে যাবো, আমরা লাশ নিয়ে করব। আর একটা কথা হচ্ছে যে আমাদের এলাকাবাসী এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে হচ্ছে আমাদের একটাই দাবি, আমরা জোরালো দাবি জানাই, আমরা এই ফাঁসি চাই, এই সাব্বির খানের ফাঁসি চাই এবং ওদের ফ্যামিলির এখানে অবশ্যই সাপোর্ট থাকতে পারে। আমরা যেটা আন্দাজ করি ওর ফ্যামিলিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ আমাদের এই বিক্রমপুরটা একটা শান্তিপূর্ণ এলাকা, আপনারা জানেন এখানে আগে এরকম কোনো ঘটনা হতো না, কিন্তু এখন দেখা যায় কয়েকদিন পর পর ধর্ষণ, খুন, অটো ছিনতাই বিভিন্ন কিছু হয়। একটা 6 বছরের বাচ্চাকে উনি রেপ করছে, তারপরে খুন করছে। আমাদের তো হারানোর কিছু নেই, আমাদের বোন হারা গেছে, আমরা আর কি হারাবো? কিন্তু আমরা এখন লড়তেছি যেন এরকম ঘটনা ও যেন আর কারোর সাথে করতে না পারে। আমরা ওর ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। এরকম ভাবে ফাঁসিটা চাই আমরা যেন সারা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা উদাহরণ তৈরি হয়ে থাকে, যেন এটা আর কেউ এই ধরনের কার্যক্রম, এই ধরনের অপরাধ ভবিষ্যতে যেন করতে না পারে। এজন্য আমি এলাকাবাসী এবং পুলিশের সহায়তা চাচ্ছি। পুলিশ সহায়তা করেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন এসপি স্যার, আরো যে স্যার আছে ওনার আশ্বাস দিয়েছেন, ওসি স্যার, যে যত আইনগত ব্যবস্থা নিয়ে ওর যত যা শাস্তি দেওয়া যায় শাস্তি দেওয়া হবে, আমাদের আশ্বাস দিচ্ছে। এবং আমি আরেকটু বলতে চাই, এটা আপনি অবশ্যই শেয়ার করবেন, যেহেতু থানায় আমাদের দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো না, থানায় কিছুদিন আগে ভাঙচুর হয়েছে। তো আমি এলাকাবাসীর কাছে একটা আবেদন করব, অনুরোধ জানাচ্ছি যে আপনারা কেউই উত্তেজিত হবেন না, আমরা শান্ত আছি। আমাদের সিরাজদি খান থানা পুলিশ যথেষ্ট পরিমাণ সাহায্য করছেন, ওনারা আমাদের শান্ত থাকতে বলছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর বিচার হবে। তো আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, কোনো ভাঙ্গা ভাঙ্গি সাথে আমাদের ফ্যামিলি কোনোভাবে জড়িত থাকিবে না। যদি এটা কেউ যে করে তাহলে এটা তার ব্যক্তিগত একটা থাকবে। আমরা একটা মানববন্ধন করার করতেছি শান্তিপূর্ণভাবে, আমাদের রোশনী স্থানে যাওয়ার ফাঁসি চাই, এরকম একটা মানববন্ধন আমরা শান্তিপূর্ণভাবে করব। আপনারা এখানে অবশ্যই যোগ দিবেন, কিন্তু কোন রকম ভাঙা ভাঙি। একটি ছোট বাচ্চা মেয়ে যেভাবে ফাতেমা নামে সেই ছোট বাচ্চা মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ডোবা থেকে সেই হত্যাকারীর সেই তথ্যে তাকে সেই মৃতদেহ উদ্ধার করা হয়, সেখানে ফাতেমা নামে ছোট একটি বাচ্চা মেয়ে যেভাবে তার সেই ফুপুর সাথে ওয়াজ মাহফিলে গেলে সেখানে আইসক্রিম বিক্রেতা সাব্বির নামে এক যুবক যেভাবে তাকে বিভিন্নভাবে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে নির্জন একটি স্থানে নিয়ে যেভাবে অপ্রীতিকর সেই অবস্থার সম্মুখীন করে, এমনকি পরবর্তীতে যেভাবে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়, অবশ্যই মানুষরূপী সেই অমানুষকে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, আপনার সন্তানের দিকে নজর রাখবেন, সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।